ষষ্ঠ অধ্যায়ের 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করব। দেখো আমরা নাম্বার 1-এ চলে যাই। কি বলছে দেখো, টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান। এখন দুটা টেবিলের মধ্যে তুমি যদি রিলেশন বুঝতে চাও তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার হলো প্রাইমারি কি। এখন প্রাইমারি কি 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 হতে পারে? 1 নাম্বার রোল নাম্বার প্রাইমারি কি হতে পারে, ইন্ডেক্স নাম্বার হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে। এগুলো মাথায় রাখলে কিন্তু তুমি সৃজনশীল ভালো করবা। এখন দেখো সে এখানে হলো 1 নাম্বার টেবিল, এটা হলো 2 নাম্বার টেবিল। আমি যেগুলা বললাম সেগুলো এটার মধ্যে আছে কিনা দেখো। প্রথমে রোল নাম্বার আছে, তার মানে এটা হলো এই টেবিলের প্রাইমারি কি, আর এই রিয়েল লংটা হলো এই দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি। এখন এই টেবিলের এইখান থেকে বাম দিক থেকে যে ডান দিকে যে সারিগুলা, এইগুলার নাম হলো রেকর্ড। তাহলে এটা হলো 1 নাম্বার রেকর্ড, আবার এই টেবিলে এটা হলো 1 নাম্বার রেকর্ড। আর উপর দিকে নিচের দিকে যেগুলা যায় এগুলোর নাম হলো কলাম, এইগুলোকে বলা হয় ফিল্ড। তাহলে দেখো এই টেবিলের 1 নাম্বার রেকর্ডের সাথে এই টেবিলের 1 নাম্বার রেকর্ডের একটা সম্পর্ক আছে, আবার 2 নাম্বার রেকর্ডের সাথে এই টেবিলের 2 নাম্বার রেকর্ডের একটা সম্পর্ক আছে, 3 নাম্বারের সাথে 3 নাম্বারের সম্পর্ক আছে, একজনের সাথে শুধুমাত্র একজনেরই সম্পর্ক। এই ধরনের সম্পর্কগুলোকে বলা হয় 1-to-1 রিলেশন। দেখো ক নাম্বারই কিন্তু দেওয়া আছে 1-to-1 রিলেশন। এখন আসো 2 নাম্বার কি বলছে, প্রথম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি। দেখো ফিল্ড কোনগুলো, এই যে কলামগুলোকে ফিল্ড বলা হয়। এটা হলো 1 নাম্বার ফিল্ড, 2 নাম্বার, এটা হলো শেষ ফিল্ড বা 3 নাম্বার ফিল্ড। তো জন্ম তারিখগুলোর ডেটা টাইপগুলো সাধারণত ডেট এবং টাইম হয়। দেখো যে অপশনে ডেট এবং টাইম আছে কিনা, এই যে দেখো 3 নাম্বারে আছে ডেট এবং টাইম, তার মানে এটার অ্যান্সার হবে তোমার খ। দেখো 3 নাম্বার কি বলছে, শর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট টাইপ, হতে পারে কারেন্সি, হতে পারে ওয়েলি অবজেক্ট হবে না, কারণ ଏହା সাধারণত বাইনারি বড় ডাটার জন্য হয়। যেমন ছবির জন্য সাধারণত আমরা ওয়েলি অবজেক্ট ব্যবহার করি। এর জন্য এটার অ্যান্সার হবে 1 আর 2। 1 আর 2 কোনটার মধ্যে আছে দেখো, এই যে ক নাম্বারে আছে, এটাই রাইট অ্যান্সার। দেখো 4 নাম্বার কি বলছে, কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে। দেখো প্রাইমারি কি 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 হতে পারে কিছুক্ষণ আগে বলছি, আবারও বলি। মোবাইল নাম্বার হতে পারে, রোল নাম্বার হতে পারে, ইন্ডেক্স নাম্বার হতে পারে এবং রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে। দেখো এগুলার কোনোটা অপশনে আছে কিনা, দেখি যে মোবাইল নাম্বার আছে, সুতরাং এটাই রাইট অ্যান্সার। এনটিটি সেটসের সিম্বল কোনটি। দেখো এনটিটি সেট মানে একটা টেবিল নির্দেশ করে, আর এটা করার জন্য তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে আয়তক্ষেত্র দ্বারা এনটিটি সেট প্রকাশ করে, আর এটা হলো উপবৃত্ত, এটা দ্বারা ফিল্ড প্রকাশ করে। এটার মাথায় রাখো, রাইট অ্যান্সার কিন্তু কই হবে। আর গদা কি বোঝায়, এটা দ্বারা রিলেশন প্রকাশ করে। আমি সবগুলোই শিখিয়ে দিলাম, তবে এনটিটি সেট বলে দেবা আয়তক্ষেত্র। 6 নাম্বার কি বলছে, দেখো কোনটি ডেটাবেসের ভিত্তি। দেখো ফিল্ডকে ডেটাবেসের ভিত্তি বলা হয়। ক্লাসটা বুঝে থাকলে ইয়েস লিখে কমেন্ট করো, আর যদি নাই বুঝে থাকো তাহলে নো লিখে কমেন্ট করো। আবার ক্লাস নেওয়া হবে। ধন্যবাদ।